হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শর্ট ভিডিও। আমি তোমাদের প্রিয় বিনীতা। আজকে কথা বললাম মধ্যে ঘটে যাওয়া রিসেন্ট কন্ট্রোভার্সি নিয়ে। আমিও ইন্টারনেটে একটি ভিডিওর মাধ্যমে জানতে পারি সেখানকার পুরোহিত মশাই নাকি পুজো ঠিকভাবে করেননি, মন্ত্র ঠিকভাবে উচ্চারণ করেননি, এবং এই পুরো বিষয়টিতে বোকাবঙ্গের যে ভূমিকা তা নিয়েও আজকে একটু কথা বলবো। তো চল, আমার এখানে বিশেষ কিছু বলার নেই, আমার এইটুকুই বলার, আমি আমার অভিজ্ঞতাটুকু তোমাদের সামনে রাখতে পারি যে আমার কি অভিজ্ঞতা। এই সব বিষয় কি সত্যি কি সেখানে ডিসক্রিমিনেশন হয়? এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতাটুকুই তুলে ধরবো, কিন্তু কাউকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করার আমার উদ্দেশ্য নয়, আর আমি করবও না, কারণ মন্ত্র সম্পর্কে আমার নিজেরও কোনো জ্ঞান নেই। মন জাগ্রত হয় ভক্তির দ্বারা। যদি পুরোহিত মশাই নিজের ভক্তি দিয়ে পুজো করে থাকেন, তবে মন্ত্রতে একটু ভুল ত্রুটি কোনো কিন্তু সমস্যার কারণ নয়, এবং মন্ত্রটি কি পুরোপুরি ভুল সেটাও কিন্তু বলা যায় না। আর আসে বোকাবং দাদার কথায়। বোকাবং দাদা যে জায়গাটি অ্যাচিভ করেছে তার জন্য সে কিন্তু অনেক খেটেছে, সে অনেক পরিশ্রমের মাধ্যমে হয়তো এই স্থানটি তৈরি করেছে। তবে আমার ফেস করা ডিসক্রিমিনেশনটা এটাই যে আমরা অনেক সময় 100 টাকার টিকিট কেটেও মাকে ঠিকভাবে দেখার সুযোগ পাই না 5 মিনিট, কিন্তু বিভিন্ন ব্লগার্স বা ওদের পরিচিতরা, কমিটির পরিচিতরা খুব কাছ থেকে মাকে ঘন্টার পর ঘন্টা দেখার সুযোগটা পায়। এটাই আমি ফেস